বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 13 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল মিয়া তার এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন জনাকীর্ণ এজলাসের রিমান্ড শুনানি ঘিরে আদালতে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। আধা ঘণ্টা শুনানি শেষে আইনজীবীদের তোপের মুখে মমতাজকে এজলাস থেকে হাজতখানায় নিতে পারেনি পুলিশ। এ সময় অনেক আইনজীবীকে এজলাসের ভেতর থেকে ফেসবুক লাইভে যেতে দেখা যায়। দীর্ঘ সময় কাঠগড়ায় ছিলেন এই আওয়ামী লীগ নেত্রী। অতিরিক্ত পুলিশ প্রহরায় বিকেল 3:46 তাকে এজলাস থেকে বের করা হয়। এর আগে দুপুর 2:17 মমতাজকে আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির সময় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তোলা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনাটি সরেজমিনে পরিদর্শনপূর্বক গোপনে ও প্রকাশ্যে প্রাথমিক তদন্তে উক্ত আসামির মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এই আসামি মামলার এজাহার নামীয় 49 নং আসামি। তিনি মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা যায়। এই আসামি বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশ আন্দোলনে ছাত্র জনতাকে নিপীড়নে ক্যাডার বাহিনীকে উৎসাহিত করত। মামলার এজাহারনামীয় ও অজ্ঞাত পরিচয় পলাতক আসামিদের নির্দেশে প্ররোচনায় এবং মদতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ক্যাডারসহ মমতাজের ক্যাডাররা বেপরোয়াভাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশ আন্দোলনে আক্রমণ করে, নির্বিচারে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এবং তাদের ছোড়া গুলিতে মোহাম্মদ সাগর গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানা যায়। মামলার মূল রহস্য উদ্ঘাটন সহ অত্র মামলার ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে মঙ্গলবার রাত 11:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10 নং গোলচত্বর মিরপুর 10 নং গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন দিকে বের হয়ে যায়। তার মা মোসাম্মদ বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন দিবাগত রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তিনি।